তো হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। তো এখানে রয়েছে আমি, এখানে রয়েছে দিলু, আর ওখানে রয়েছে আশফাক। আমরা তিনজন যাচ্ছি দীঘা ঘুরতে। তো দীঘাতে গিয়ে কী কী মজা করব, এনজয় করব, কোথায় কোথায় ঘুরবো, তো তোমরা দেখতে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো আমরা বর্তমানে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে ট্রেনে করে যাচ্ছি, তারপর পৌঁছে যাব কিছুক্ষণ পরে শিয়ালদা। বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি এখন শিয়ালদা। এখন এখান থেকে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে যাব হাওড়া। হাওড়াতে গিয়ে দীঘার ট্রেন আছে, ওখান থেকে ধরবো আমরা ট্রেন। তো আমরা এখন ট্যাক্সিতে চড়ে নেব। তো আমরা কারে চড়ে নিয়েছি, এখন যাব আমরা হাওড়া। ট্যাক্সি ড্রাইভারটা কোথায় গিয়েছে? এটা হলো আমাদের শিয়ালদা স্টেশনের বাইরের দৃশ্য। আমরা বিনা পিলারওয়ালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, হাওড়া ব্রিজের উপর দিয়ে। তো সেই লেভেলের ভিউ, অনেক মজা আসছে। তিন বন্ধু গল্প করতে করতে পৌঁছে গেলাম হাওড়া। হাওড়া থেকে এখন দীঘার ট্রেন ধরবো। তো ট্রেনে উঠে গিয়েছি, এখানে রয়েছে আমি আর ওখানে রয়েছে আমার একটা বন্ধু, বাস। হাওড়া থেকে 4-4.5 ঘন্টা ট্রাভেল করার পর পৌঁছে গেছি দীঘা। দীঘা স্টেশনে রয়েছি এখন। স্টেশন থেকে একটা রুমের দিকে যাব। তো আমরা রয়েছি বর্তমানে ওয়েটিং রুমে, মানে আমাদের রুমটা রেডি হচ্ছে, তার জন্য আমাদের ওয়েটিং রুমে রেখেছে। রুম থেকে আমরা রেডি হয়ে চলে আসলাম দীঘা, দীঘা সৈকতে। এখন আমরা রয়েছি নিউ দীঘাতে, তারপর আমরা যাব ওল্ড দীঘা। দীঘাতে এসে আলাদাই ভিউ, মানে বলার বাইরে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে তো আরোই মজা, যাকে বলে। তারপর এখানে জলের মধ্যে ছোট চ্যাংড়ার মতন অনেক খেলাধুলা করলাম। তারপর এখানে ঢেউ আসছে, আমরা তিনজন রয়েছি, ফোন হাতে করে নিয়ে আছি, মানে ভিডিও বানাতেই হবে যাই হয়ে যাক। তারপর অনেক ভিডিও টিডিও শ্যুট করলাম, রিলস ভিডিও। আমার আইডিতে গিয়ে দেখতে পারো, পাগলু অ্যাসিড ইনস্টা আইডির নাম। তারপর অনেক এনজয় করলাম। এনজয় করার পরে প্রায় 2টা-2.5টা হলো। তারপর চলে আসলাম আমাদের হোটেলে এসে সুইমিং পুলেও আমরা এখন সুইমিং করব, স্নান করব, তারপর আমাদের ফ্রেশ হয়ে রুম যাব। তো তোমরা ভাবছো কি যে এখানে হয়তো ভিডিও করবো না, কিন্তু না, আমি যেখানে যাই, জলের ভিতরে যাই, তাও মোবাইল নিয়ে যাই, ভিডিও করতেই থাকি। Mantap dia dumbar deh. Sama yak sudah dunia nih. Sudah dunia nih. Ada nih. Jol তো লাগবে। লেফট তো এই হোটেলটাতেই আমরা ছিলাম। তো আমরা যাব এখন খেতে। মানে অনেক এনজয় করলাম, এনজয় করতে করতে ভুলে গেছি যে আমাদের খিদা পেয়েছে, তাই যাচ্ছি আমরা এখন খেতে। এখন প্রায় 6টা বাজছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। যাব এখন খেতে। খাওয়া দাওয়ার পরে আবার দীঘাতে দেখা হচ্ছে, ঠিক আছে? এখনকার মতন বাই। তো এটা দীঘার সন্ধ্যার ভিউ, মানে বলে বোঝাতে পারা যাবে না, এত মানে মজাটা আসছে সেই লেভেলের। তারপরের দিন সকালে আমরা ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এসে দেখি স্টেশনে যে ট্রেনটা
ছিল 10:30টার সময়। তারপর জানতে পারছি যে 2:40-এ ওই ট্রেনটা রয়েছে। তারপর তখন আমরা চলে আসলাম জগন্নাথ ঘাটে। স্টেশন থেকে বেশি দূর না, 10 মিনিট দূরে। এখানকার ভিউটাও অসাধারণ ভিউ, বলে বোঝাতে পারবো না। তারপর তখন খাওয়া দাওয়া করে চলে গেলাম স্টেশনে। তখন প্রায় 2টো বেজে গিয়েছিল। স্টেশন থেকে তখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চড়ে নিলাম ট্রেনে। তো আমরা দীঘা থেকে চলে আসলাম হাওড়া। এখন আমরা হাওড়া ব্রিজের নিচে বসে আছি। তো কিছুক্ষণ বসে থাকার পরে আবার আমরা ট্রেন ধরে চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা সকালবেলা, এখন সকাল হয়ে গিয়েছে। তো সকালে আমরা রয়েছি শামসিতে, প্রায় এখন 7টা বাজছে। তো শামসি থেকে আমাদের বাড়ি বেশি দূর না, শামসি থেকে 3-4টা স্টেশন পরে আমাদের কোমদপুর স্টেশন, ওখানে আমাদের বাড়ি। তো পৌঁছে যাবো আর কিছুক্ষণ পরে। তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।